ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি এখন তোমাদের করে দেখাবো ছাতুর রাবড়ি। এটি হলো জামাই ষষ্ঠী স্পেশাল। তার জন্য আমি এখানে ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানে আমি দেব ছোট চামচের 1 চামচ ঘি। তার মধ্যে আমি এখানে সামান্য কাজু কুচো করে রেখেছি, আর খেজুর সেটা কুচি রয়েছে, সেটা একটু ঘিয়ের মধ্যে দিয়ে নেড়ে নেব। আর রাবড়ি করতে যেহেতু দুধ লাগবে, সেহেতু আমি এখানে কড়াইতে 1/2 লিটারের একটু বেশি, 1/2 লিটার থেকে একটু কম দুধ আছে, সেটি আমি এবার জাল দিতে বসাবো। আমি এটি তুলে নিলাম। এবার সেম ঘিতেই আমি এখানে যে এটা ছাতুটা রেখেছি, এটা কিন্তু জবের ছাতু। এই ছাতুটা আমি এই ঘিতেই একটু নেড়ে নেব। রাবড়ির দুধটা আমাদের এই ঘন করছি আমি। আর এখানে আমি 1/2 গ্লাস দুধ রেখেছি। এই দুধটা কিন্তু ঠান্ডা দুধ। তার মধ্যে আমি যে ছাতুটা রেখেছিলাম, করেছিলাম ঘিতে নেড়ে তৈরি, সেটি ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এবার আমি দুধের মধ্যে মিশিয়ে দেব। অল্প করে করে মেশাবো আর এইভাবে গুলবো। এই রাবড়ি তৈরি করার যে মেন উপকরণটি আছে, সেটি আমি তোমাদের রান্না করতে করতে পরে দেখাচ্ছি। এবার দুধটি আমাদের মানে মাঝারি আছেই, অনেকটাই ঘন হয়েছে। তার মধ্যে আমি এবার দিচ্ছি এই খোয়া দিলে দুধটি আরো তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। খোয়াটা দিয়ে আমি এই দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এখানে ছোট বাটি 1 বাটি যে চিনিটা রেখেছি, সেই চিনিটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটি ভালোভাবে নাড়তে থাকবো। ছাতুটা আমি গ্লাসের দুধের মধ্যে ভালোভাবে গুলে নিয়েছি। এটা কিন্তু জবের ছাতু, বারবার তোমাদের বলছি। এবার দুধটা আমার ক্ষীর দিয়ে ভালোই ঘন হয়ে গেছে। এবার এটি আমি মিশিয়ে দেব। দিয়ে এটি ভালোভাবে নেড়ে নেব। আর আমি এখানে রেখেছি, এটি কিন্তু হলো দুধের সর। আমি দুধ থেকে রোজ তুলে তুলে এই সরটা জমা করেছি। এবার এই সরটা কি আমি ভালোভাবে কেটে নেব। এইভাবে কেটে পিস করে নেব। শর্টটা প্রত্যেকটা এইভাবে আমি কেটে ইয়ে করে পিস করে নেব।
তোমরা কাছ থেকেই দেখো, এটা কিন্তু দুধেরই সর। তারপরে আমি তোমাদের দেখাবো কি করতে হবে। গ্যাস থেকে নামিয়ে নিয়েছি আমি। এটা এখন ক্ষীর অবস্থায় রয়েছে, এটাকে আমি রাবড়ি তৈরি করব। পুরোপুরি এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দেব কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ অন্তত রাবড়িতে দেয় না, কিন্তু আমি যেহেতু এটা জামাই ষষ্ঠী স্পেশাল করছি তাই জন্য একটু খেজুর, কাজু, কিশমিশ এর মধ্যে দিলাম। এবার এটাকে তৈরি করতে হবে রাবড়ি। তার জন্য আমি যে দুধের সরগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি ওপর থেকে দিয়ে দেব। তারপরে আরো 2 ঘন্টা আমি এটি চাপা দিয়ে রেখে দেব। তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। এরপরে তোমাদের আমি এটি সার্ভ করে দেখিয়ে দেব কেমন দেখতে হলো।